ভেনেজুয়েলায় ভূমিকম্পের পেছনে ছিল টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষ। মাটির নিচের 2 সেন্টিমিটার স্থান পরিবর্তন কতটা যে ভয়ঙ্কর রূপ নিতে পারে তাই দেখল গোটা বিশ্ব। 1 মিনিটের মধ্যেই জোড়া কম্পন, চোখের পলকে তাসের ঘরের মতো ভেঙে পড়ল একের পর এক বহুতল ভবন। আলো ঝলমলে শহর মুহূর্তে রূপ নিল আর্তনাদ আর মৃত্যুপুরীতে। ল্যাটিন আমেরিকার অন্য দেশগুলোও ভূমিকম্পের ঝুঁকিতে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। রিং অফ ফায়ারের সীমান্তে অবস্থিত ভেনেজুয়েলার ভূমিকম্প কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও 1812, 1967 ও 2008 সালে বড় ধরনের ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছিল দেশটি। এছাড়াও প্রায় ছোট আর মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। ভূমিকম্প কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং মাটির নিচে যুগের পর যুগ ধরে জমতে থাকা ফাটল আর চাপেরই বহিঃপ্রকাশ। ভেনেজুয়েলার এই বিপর্যয়ের পেছনে রয়েছে ভূপৃষ্ঠের গভীরে থাকা ক্যারিবীয় টেকটনিক প্লেট এবং দক্ষিণ আমেরিকান টেকটনিক প্লেটের সংঘর্ষ। ধীরে ধীরে প্রতি বছর মাত্র 2 সেন্টিমিটার করে সরে প্লেটগুলি, আর সেই সাথে জমা হতে থাকে ভূগর্ভস্থ চাপ। কিন্তু একসময় এই বিপুল চাপ ধারণ ক্ষমতার বাইরে চলে যায়, ফলে প্লেটের সংযোগস্থলে ফাটল ধরে এবং তীব্র কম্পনের সৃষ্টি হয়। এখানে মূলত একটি ভূমিকম্পই অন্যটিকে ডেকে এনেছে। মাটির নিচের প্লেটের ফাটল থেকেই প্রথম ঝাঁকুনিটা হয়, এরপরই তার ধাক্কা লাগে পাশের অংশে, সেটিও সাথে সাথেই ভেঙে যায়। আর এই কারণেই প্রথম ভূমিকম্পের মাত্র 39 সেকেন্ডের মাথায় দ্বিতীয় আঘাতটি আসে। ভূপৃষ্ঠের খুব কাছাকাছি এই কম্পন হওয়ায় ঝাঁকুনির মাত্রাও ছিল তীব্র। চোখের পলকে বড় বড় বহুতল ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে। মুহূর্তের মধ্যে আলো ঝলমলে শহর পরিণত হয় এক ধ্বংসস্তূপে। গোটা পৃথিবীতে গড়ে প্রতি বছর 8 মাত্রার ভূমিকম্প হয়তো একটিই হয়, কিন্তু হিসাব হলো প্রতিটি 8 মাত্রার ভূমিকম্পের বিপরীতে একই সময়ে 7 মাত্রার ভূমিকম্প হয় 10টি, আর 6 মাত্রার হয় 100টি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অফ ফায়ার এলাকাগুলোতে যা নিয়মিত ঘটে। ভেনেজুয়েলার ঘটনাটিও প্রকৃতির সেই ভূগর্ভস্থ নিয়মেরই অংশ। লাতিন আমেরিকার এই অঞ্চলটি ঐতিহাসিকভাবে অত্যন্ত ভূকম্পন প্রবণ। এর আগে 1960 সালে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প হয় লাতিন আমেরিকার দেশ চিলিতেই, যার মাত্রা ছিল 9.5, কেড়ে নিয়েছিল 6000 মানুষের প্রাণ। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।